আমরা গত 30 তারিখ সিইওর সঙ্গে দেখা করতে এসেছিলাম। দেখা করে এটাই বলেছিলাম যে সপ্তম দফার ভোটের সময় আপনার হাতে যে পরিমাণ সিপিএফ আছে, জম্মু কাশ্মীরের গভর্নরের হাতে সেই পরিমাণ সিপিএফ নেই। কিন্তু যে রাস্তায় আপনি হাঁটছেন তাতে আপনার জামায় রক্তের দাগ লাগবেই। এই কথা বলবার পর তিনি মিটিংয়ের মাঝপথ থেকে তিনি উঠে চলে যান, যখন তাকে সংখ্যাতত্ত্ব দিয়ে আমরা দেখিয়ে দিয়েছি যে কিভাবে এই ভোটে অশান্তি করবার পরিকল্পনা চলছে। কোনো উত্তর তিনি দিতে পারলেন না। এবং কিভাবে নির্বাচন কমিশনের আইন ভাঙছে সিইও দপ্তর, কাউন্টিংয়ের ক্ষেত্রে তারা ক্যাজুয়াল কন্ট্রাকচুয়ালদের নিয়োগ করছেন, যখন বললেন না করছি না, তালিকা যখন ফেলে দিলাম তখন কোনো উত্তর দিতে না পেরে উনি মেজাজ দেখিয়ে চলে গেলেন। এবং আজকে প্রমাণিত হলো আসলে রিগিংয়ের জন্য সিইও অফিস এর উপর এমন চাপ ছিল যে সিইও অফিস এক ফোঁটা নড়েনি, বরং রিগিংয়ের পক্ষে থেকেছে। অভিযোগ হচ্ছে ডায়মন্ড হারবারে 1000-এর বেশি বুথ সম্পূর্ণ রিগড হয়েছে, আর এর বাইরে আরও 400-র উপর বুথ পার্শিয়াল রিগড হয়েছে। সেখানে কোথাও অবজারভারকে দেখা যায়নি, পাওয়া যায়নি। সেক্টর অফিসের ফোন নাম্বার দেওয়া হয়নি। কিউআরটির নাম্বার রাত 1টার সময় যুদ্ধ করে নিতে হয়েছে, তার মধ্যে অর্ধেক নাম্বার ইচ্ছাকৃতভাবে ভুল দেওয়া হয়েছে। ফলে এই নির্বাচন কেন্দ্রের নির্বাচন সম্পূর্ণ বাতিল করার দাবি নিয়েই প্রার্থী এবং এজেন্ট এসছেন। রিগিংটা কি ধরনের হয়েছে? ইভিএম রিগিং নাকি ছাপ্পা কি হয়েছে? একেবারে বুথটা দখল নিয়ে কোনো ভোটারকে ভোট দিতে দেওয়া হয়নি। কারা করেছে এটা? এআইটিসি। আচ্ছা, আর কে করবে? আচ্ছা, এআইটিসির যারা সশস্ত্র এবং আর্মস নিয়ে ঘুরছে পুলিশকে সঙ্গে নিয়ে। সেই সমস্ত তথ্য প্রমাণ কি আপনারা? সব তথ্য প্রমাণ গতকাল শেষ। আমি রাত 11:47-এ ওকে বুথ ধরে ধরে আমি বলে দিয়েছি। তারপর থেকে তো উনি দেখেনি না। ঠিকই, উনিও মানুষ, অবশ্য ঘুমোতে লাগে প্রত্যেকটা রাতের বেলায়। সারা রাত পুলিশ এবং বাইক বাহিনী তারা যৌথভাবে আমাদের পোলিং এজেন্টদের বাড়ি বাড়ি গেছে, ভাঙচুর করেছে, মারধর করেছে, হুমকি দিয়েছে যাতে কেউ না যায়। পোলিং এজেন্ট কোথাও বসতে দেওয়া হয়নি। গোটা ডায়মন্ড হারবার এবং কলতায় যেখানে 5টার ভেতর ঢুকে পড়েছিল সেখানে মক পোলিংয়ের আগেই তাদের মেরে ধরে বার করে দেওয়া হয়েছে। আমরা সেখানে বলছি আগামীকাল স্ক্রুটিনির সময় এই প্রতিটি বুথের ভিডিও সম্পূর্ণ দেখতে হবে, রিভিউ করতে হবে। মানে রিপোল চাইছে? রিপোল নয়, কাউন্টারম্যান, অর্থাৎ বাতিল ঘোষণা আমরা চাইছি। আচ্ছা, কিছুক্ষণ আগে মুখ্য নির্বাচনী আধিকারিক বৈঠকে তিনি বলছেন যে আজ সারা দিনভর বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া মোটের ওপর শান্তিপূর্ণভাবেই হয়েছে ভোট। কিন্তু আপনারা যে অভিযোগ তুলছেন এবং ইতিমধ্যে দাঁড়িয়ে তিনি বলছেন যে বিপুল পরিমাণে কেন্দ্রীয় বাহিনী এবং কলকাতা পুলিশের টিম ছিল এবং কিউআরটি টিমও পৌঁছে গেছিল, সঠিকভাবে বুথগুলি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল। যারা ভোটকর্মী এবং যারা ভোট দিতে গেছিলেন সাধারণ মানুষ, তারা সকাল থেকে 7টা থেকে শুরু করে সন্ধ্যে 6টা পর্যন্ত ভালোভাবেই ভোট দিতে। যে 9টা কেন্দ্রে আজকে ভোট হয়েছে, এই 9টা কেন্দ্রের মধ্যে 8টা কেন্দ্রে কম বেশি তৎপরতা নির্বাচন কমিশনারের ছিল, এ ব্যাপারে সন্দেহ নেই। এবং একমাত্র একটি কেন্দ্র ডায়মন্ড হারবার, যেখানে কার্যত গোটা নির্বাচন মেশিনারিটা, কমিশনের মেশিনারিটা কাজ করলো মুখ্যমন্ত্রীর ভাইপোর হয়ে ভোট লুট করবার জন্য। বিশেষ করে পুলিশ এই ভোট লুটের মূল খলনায়ক।